কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই। 5 ওয়াক্ত সালাতের কথা 5 ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। আসলে 5 ওয়াক্ত নামাজের কথা মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এভাবে কিন্তু কোরআনে আসে নাই। বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসও নেই। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসে নাকি 5 ওয়াক্ত নামাজের দলিল নেই, এ বিষয়ে চ্যালেঞ্জ করেছেন দুই পীর সাহেব। জবাবে আমাদের শায়েখরা কি বক্তব্য দেন চলুন জেনে আসি। প্রথমে আমরা শুরু করি পীর সাহেবকে দিয়ে। মানুষই হলো সালাত। একজন মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন, সে আপনাকে সুপথ, মানুষ ছাড়া খেফারেতে মূল হারাবে। মানে একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকলে, সৎ মানুষের সাথে আপনাকে আস্তে আস্তে কোরআন হাদিসের যে রেফারেন্স এই অনুযায়ী তারা বলছে যে যে নামাজ না পড়ে সে কখনো মুসলমান হতে পারে। তাহলে আপনি কি মুসলমান কিনা? আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামায়ে কেরামের ব্যাখ্যা এটা মানবেন? তো কোরআন এবং হাদিস, কোরআনের ব্যাখ্যা মানবেন। তো কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। আপনি ওলামার কথা আসবে কেন? এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। তো চলুন এই পর্যায়ে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আহলে হাদিস শায়েখের বক্তব্য শুনে আসি। 5 ওয়াক্ত সালাতের কথা 5 ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তো একজন মুসলমান যে মারা যাবে, তার মৃত্যুর পর তার কাফন, দাফন, কবর, জানাজা কিভাবে হবে এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই। আশ্চর্য, কিছুই বলা নাই। এখন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি আর কিছু মানি না, তাহলে আপনার কাফন কেমনে হবে, আপনার দাফন কেমনে হবে, আপনার জানাজা কেমনে হবে, আপনার গোসল কেমনে হবে, আপনার কবর কেমনে হবে? তাহলে কি আপনাকে এখন হিন্দুদের মতো জ্বালিয়ে দেওয়া হবে, না জানাজা কাফন দাফন ছাড়াই মাটিতে পুঁতে দেওয়া হবে? আর ব্যাখ্যা কি দিবেন? কথা মনে হয় বুঝাতে পারিনি। এইগুলোর বিস্তারিত বর্ণনা কোথায় আছে? একটা বিরাট অংশ, সামান্য হুকুম আহকাম তো বাদ দিলাম, একটা পূর্ণ বিরাট অংশ, মৃত্যু থেকে নিয়ে মাটিতে দাফন করা পর্যন্ত বিরাট অংশের বিস্তারিত কোনো বর্ণনা পবিত্র কোরআনে নাই, হাদিসে আছে। তো এই পর্যায়ে বক্তব্য দিবেন কাজী জাবের সাহেব, উনি বনী ইসরায়েল থেকে বক্তব্য দিবেন। চলুন শুনে আসি তার বক্তব্যটি। 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায়া তোমার কি সূরা বনী ইসরায়েলের 78 নম্বর আয়াত। এই সূরা বনী ইসরায়েল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা যখন নাযিল হয়েছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দিয়ে সালাতের দলিল দিতে আছে। মহানবী সালাত, মোল্লা ওয়াহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইব। আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না, আমার সাথে কারো সাথে। যে 5 ওয়াক্ত পরে পড়ুক, আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন? কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন? কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন? আমার কাছে কথা হইলে এইটা, তুমি 5 ওয়াক্ত পড়ো ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই, আমি তো পাই নাই, করো। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন? সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নাই। কেরা কইছে? 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই, আছে দায়মি সালাতের কথা। আমাদের ইখতিলাফ, দ্বিমত নামাজ নিয়ে না, দ্বিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া। আমাদের মত বিরোধ, আমাদের বিরোধ কি? ওয়াক্তি আর দায়মি। কেউ কইতেছে 5 ওয়াক্ত নামাজই মূল নামাজ, অন্য কোনো নামাজ নাই। আর যারা সুফিবাদী লাইনে, ফকিরি লাইনে অনেকে না বুঝা কয় মারফতি নামাজ। মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই। কোরআনে আছে দায়মি সালাত, হাদিসে আছে ওয়াক্তি সালাত। তো ওয়াক্তি সালাত হাদিসে, হাদিসের জন্ম মহানবীর উফাতের 250 বছর পরে। আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল ওর জামানায়, মুতাসিম বিল্লাহ ওর জামানায়, মামুনুর রশিদের জামানায়, হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে। এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটাও মক্কা মদিনার না। এবং সবচেয়ে আশ্চর্য হইবা, তারা যে হাদিস সংগ্রহ করছে, একটা হাদিস সংগ্রহ করতে 6 মিনিটেরও কম সময় নিছে। ওই জমানায় 6 মিনিটেরও কম সময় নিছে। হাদিস নিয়ে গবেষণা করো, সময় দিয়ে যুগ দাও। এখন তো বিজ্ঞানের যুগ, সব বাইরে যাব থইলার বিড়াল। তো এই পর্যায়ে আবু তাহা আদনান হুজুরের বক্তব্যটি শুনে আসি। 5 ওয়াক্ত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে। এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন। ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলা পোকা, ওরা জাহান্নামে যাবে, এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে।
তো এই পর্যায়ে বক্তব্য দিবেন মোস্তাফিজুর রহমান হুজুর। তিনি সূরা বনী ইসরাইলের থেকে দলিল দিবেন। চলুন শুনে আসি তার বক্তব্যটি। আপনাদেরকে একটা কথা বলি, আসলে 5 ওয়াক্ত নামাজের কথা মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এভাবে কিন্তু কোরআনে আসে নাই। এভাবে কিসে আসে নাই? কোরআনে আসে নাই। কোরআন খালি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এই কথা বলা হয়েছে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের যে সংজ্ঞাগুলো, যে ফজর কখন পড়বো, জোহর কখন পড়বো, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এখন যারা বলে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। সূর্য ঢলে পড়ার পর হলো জোহরের সালাত, আর রাত্রির অন্ধকারে নেমে আসার পর মাগরিব ও ইশার সালাত। আর ফজরের সালাতের কথা তো স্পষ্টই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কোরআন আল ফজর। ফজর, ফজর মানে কি? ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন, আছে না নাই? এই পর্যায়ে বক্তব্য দিবেন কাজী জাবের সাহেব। উনি বনী ইসরাইল থেকে বক্তব্য দিবেন। চলুন শুনে আসি তার বক্তব্যটি। বনী ইসরাইলের 78 নম্বর আয়াতকে 5 ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় দলিল হিসাবে ধরে 17 নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 78। আপনারা মন দিয়ে শুনবেন। এই আয়াতের মধ্যে আকিমুস সালাত, এই সালাত শব্দটা আছে একবার। আকিমুস সালাত শব্দটা আছে একবার। আচ্ছা, লিদুলিকিস শামসে, লিদুলিকিস শামসে, শামস মানে সূর্য, লিদুলিকি মানে হচ্ছে ঢলিয়া পড়া, ঢলিয়া যাওয়া, ইলা মানে দিকে, গাসাকিল মানে অন্ধকারের, লাইলে মানে রাত্রে। সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে, ওয়া কুরআন আল ফজরে, ওয়া এবং কুরআন আল, কুরআন ফজরে মানে ভোরের, ইন্না কুরআন আল ফজরে নিশ্চয়ই ভোরের কোরআন, কানা হয় মাশহুদা প্রমাণিত। মাশহুদা শব্দের অর্থ হলো প্রমাণিত। তাহলে এই আয়াতের মধ্যে সালাত শব্দটা আছে একবার, শামস শব্দটা আছে একবার, গাসাকিল শব্দটা আছে একবার, লাইলে শব্দটা আছে একবার, কোরআন শব্দটা আছে 2 বার, ফজরে শব্দটা আছে 2 বার, মাশহুদা শব্দটা আছে একবার। তাহলে এইখানে সালাতুল ফজর পাইছেন না, পাইছেন কি কুরআনুল ফজর। এরা কি করছে, কোরআনকে বাংলা অনুবাদ করছে হইল সালাত মানে নামাজ। কোরআন অর্থ কি নামাজ, এইটা তো এরা ডিকশনারি করে দিছে, মানে শব্দই সাতিয়ান্নাস করে দিছে। কোরআন অর্থ কি নামাজ, কোরআনের বাংলা অর্থ কি নামাজ। সালাত আরবি শব্দ, কোরআন আরবি শব্দ। তো এই কোরআনের আর বাংলা অর্থ সালাত করলেন কেমনে, কোরআনের বাংলা অর্থ নামাজ করলেন কেমনে? এটা কি খোদার উপরে খোদাগিরি নয়? তো এই পর্যায়ে আমাদের শায়েখ ডক্টর খন্দকার জাহাঙ্গীর সাহেবের বক্তব্যটি আমরা শুনে আসি। তো 5 ওয়াক্ত নামাজ কোরআনে অন্য অনেক জায়গায় আছে। সুবহানাল্লাহি হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। যোহর, আসর, মাগরিব, ফজর সবই চলে গেল। কথা বলেছেন আল্লাহ বলছেন, সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা তুলুইশ শামসি। এটা কোন নামাজ? ফজরের নামাজ, বেলা ওঠার আগে। ক্বাবলা গুরুবিশ শামসি আসরের নামাজ। 5 ওয়াক্ত নামাজই কোরআনে আছে। যোহর, আসর, ঈশা, মাগরিব সব বলে বলে আছে, নামগুলো এইভাবে নেই। তো এখন আমরা আলাউদ্দিন জিহাদি হুজুরের থেকে বনী ইসরাইলের 78 নম্বর আয়াতের বক্তব্যটি শুনবো। একটা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা একসাথে আছে। সেটা হলো আপনারা সূরা বনী ইসরাইলের মধ্যে দেখবেন 78 মানে 78 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা।
নামাজ কায়েম করো, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে রাত্রর প্রথমাংশ পর্যন্ত, যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ জোহর, এরপর একটু পরে আরেকটা নামাজ আসর, এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরে মাগরিব, আর একটু অন্ধকার হইলে এশা। এই কথার মধ্যে একসাথে 4 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফজর, এবং ফজরের কিরাত, এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো। তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে 5 ওয়াক্ত। এখন আমরা সজল হোসেন সাহেবের মুখে বক্তব্যটি শুনবো। নামাজের কাঠামো সম্পর্কে ধারণা নাই এমন কেউ হাদিস দিয়ে নামাজ পড়তে পারবে না। নামাজের অসংখ্য হাদিস যেমন বর্ণিত হয়নি, তেমনি নামাজ নিয়ে অসংখ্য জাল হাদিসের আজ পর্যন্ত মীমাংসা হয়নি। একটা জাল হাদিস বানান দেখে যেটা মুহাদ্দিসরা ধরতে পারবে না, এমন চ্যালেঞ্জ দেয়া শাইখুল হাদিসের বিরুদ্ধে 80% হাদিস অস্বীকারের অভিযোগ তুলেছেন আরেক আজহারি শাইখুল হাদিস। এক শায়খের হাদিস আরেক শায়খ মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেভাবে নামাজ পড়তে হবে, এমন একটি হাদিসের ভিত্তিতে সম্প্রতি আহলে হাদিস আন্দোলন শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়বে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে শুধু আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, তিনি নামাজের সঠিক এবং সম্পূর্ণ কাঠামো বর্ণনা করা তো দূরের কথা, বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার বিস্তারিত বর্ণনার জন্য ইমাম বুখারীর কাছে হযরত আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ভরযোগ্য সূত্র মনে হয়নি। অথচ বুখারী শরীফেই বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান ও মাল দিয়ে আবু বকরের চেয়ে অধিক কেউ আমার প্রতি ইহসান করেনি। আমি কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম। আমরা আবারও কাজী জাবের সাহেবের মুখে আবার বক্তব্যটি শুনবো। কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই, তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে? হাদিসের মধ্যে স্পষ্ট আমরা পাই না। এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবী দিয়া বর্ণনা হয় নাই। আর সবচেয়ে মজার বিষয় হইল, নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারীর এই কিতাবে আপনি দেখবেন নামাজও দেয় আবু বকর সিদ্দিক রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই, ওমর রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই। তাও বকরের সিদ্দিকের থেকে বেশি নামাজ কে শিখছে? যদি ওয়াক্তি নামাজে শিখে মাওলা আলী, আবু বকর, ওমর এগো থেকে তো বেশি কেউ শিখে নাই। তো শেষ পর্যায়ে আমরা শায়েখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে বক্তব্যটি শুনবো। 5 ওয়াক্ত নামাজে কেবলমাত্র ফরজ নামাজ আদায় করলেই কি হবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু ফরজগুলো যদি কেউ আদায় করে আল্লাহর খাতায় নামাজি হিসাবে সে গণ্য হবে, সে ফরজ আদায়কারী হিসাবে বেঁচে যাবে। কিন্তু সুন্নত যে নামাজগুলো আছে এগুলোকে নিয়মিত যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহ করলো, অর্থাৎ তার ক্ষতি হলো, লস করলো সে। কারণ নবীজি যেটা জীবনে কখনো ছাড়েন নাই। আপনার চাকরি হবে আজকে, এই চাকরিটা আপনার অনেক দরকার, না হলে আপনি বাঁচবেনই না। আপনাকে বলা হয়েছে আপনি ভোটার আইডি কার্ডের একটা ছবি আনবেন, আপনি এনআইডির একটা ছবি তুলে নিয়ে যাবেন। এটা হবে সাধারণ মানুষের কাজ। বুদ্ধিমান বিচক্ষণ মানুষ হলে 2-3টা ফটোকপি করবে, সম্ভব হলে আইডি কার্ডটা অরিজিনালটাও সাথে রাখবে, না জানি কোনটা কাজে লাগে। ঠিক না বে ঠিক? নফল নামাজ, নফল রোজাটা হলো এরকম। যদি ফরজের ঘাটতি দেখা দেয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা নফল দিয়ে, সুন্নাত দিয়ে সেটা ঘাটতি পূরণ করবেন।